हेलो एंड वेलकम स्टूडेंट्स आशा करी तुम्हारा सकलेই खूब ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব অলংকার থেকে, সেটা হচ্ছে দেখো এখানে স্ক্রিনে দেওয়াই রয়েছে সমাশক্তি যে অলংকার রয়েছে তোমাদের, সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো সবার প্রথমে আমি এই সমাশক্তি অলংকারের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে সংজ্ঞাতে আমরা দেখব যে যে অলংকারে উপমেয়কে, ঠিক আছে, উপমেয়ের ওপর উপমানের ব্যবহার আরোপিত হয় এবং উপমান স্পষ্ট উল্লেখ থাকে না, সেখানে হয় সমাশক্তি অলংকার। মানে আমরা এমনভাবে মনে রাখবো অলংকার, ঠিক আছে, যে অলংকারে থাকবে দুটো জিনিস, সেটা হচ্ছে উপমেয় এবং উপমান। আমরা দেখব এই উপমেয়ের ওপরে উপমানের যে ব্যবহার সেটা কিন্তু আরোপিত হবে, সেটাকেই বলা হবে সমাশক্তি অলংকার। আবার আমরা দেখব এই যে উপমান যে রয়েছে এই উপমানের কিন্তু এখানে কোনো উল্লেখ থাকবে না, কোনো চিহ্ন কিন্তু আমরা পাবো না, তো সেটাই হবে সমাশক্তি অলংকার। তো কি বলেছে, এই যে সমাশক্তি অলংকার রয়েছে এখানে আমরা দেখব প্রস্তুতের ওপর অপ্রস্তুতের তারপরে এই সমাশক্তি অলংকার কিন্তু ব্যবহার হবে। আমরা দেখব একটা অপ্রস্তুত জিনিস মানে একটা প্রস্তুত জিনিস, সেই প্রস্তুত জিনিসের উপরে কি হবে অপ্রস্তুতের যে ব্যবহার সেটা কিন্তু আরোপিত হয়ে থাকে এই সমাশক্তি অলংকারে। মানে উপমেয়ের ওপর উপমানের যে ব্যবহার সেটা কিন্তু আরোপিত হয়, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে বলেছে। যেমন অনেক আলংকারিক এই কথাও বলেছেন যে অচেতন বা নির্জীব বস্তুর ওপরে সচেতন বা সজীব বস্তুর ধর্ম আরোপিত হবে। মানে একটা অচেতন বস্তু বা নির্জীব বস্তু তার উপরে আমরা দেখব যেটা সচেতন বস্তু তার ধর্ম কিন্তু সেই অচেতন বস্তুর উপরে কিন্তু আরোপিত হবে। আর সেই সচেতন বস্তু তার কিন্তু কোনো উল্লেখ থাকবে না এই অলংকারে, কিন্তু সেই অচেতন বস্তুর উপরে কিন্তু তার ধর্ম আরোপিত হয়ে তার আর কি উল্লেখ পাওয়া যাবে। তো সেটাই বলেছে। দেখো পরে আমরা দেখব এই যে এই অলংকারের উদাহরণ, এই উদাহরণটা দেখলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। যেমন বলেছে দেখো, নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আঁচল খসা হাতে শিখাদীপ নিয়ে। কি বলেছে এখানে আমরা কি দেখব, এই জায়গাটা দেখো এই লাইনটায় বলেছে যে হচ্ছে হলো উপমেয় হচ্ছে হলো সন্ধ্যা, ঠিক আছে, আর উপমান হচ্ছে বধূ। এই যে বধূ এই লাইনটার মধ্যে কিন্তু কোথাও বধূর কিন্তু উল্লেখ নেই, কিন্তু লাইনটা কি বলছে সেটা আমরা একটু ভালো করে দেখি। বলা হয়েছে যে দেখো সোনালি আঁচলযুক্ত শাড়ি পরিধান করে হাতে দীপশিখা কে নিয়ে আছে, বধূ নিয়ে আছে, কিন্তু উপমানের কিন্তু কোনো উল্লেখ আমরা পাচ্ছি না, কিন্তু উপমেয়ের উপরে কিন্তু এই উপমানের গুরুত্বটা কিন্তু আরোপিত হচ্ছে, সেটাই আমরা দেখবো। দেখো বলেছে যেমন সন্ধ্যা কি, সন্ধ্যা হচ্ছে একটা অচেতন বস্তু, কিন্তু এর উপরে যেটা সচেতন বস্তু বলতে একটা ব্যক্তি, সেই বধূর কিন্তু উল্লেখ করা হয়েছে, সেটাই বলেছে যে কিন্তু তার উপরে চেতন উপমান নারীর আচরণ বা একটা লিঙ্গ বা বিশেষণ কিন্তু আরোপ করা হয়েছে, তাই এটা হচ্ছে সমাশক্তি অলংকারের উদাহরণ। তো এটাই হচ্ছে উদাহরণ। দেখো এখানে কিন্তু কোনো বাক্যের মধ্যে কিন্তু কোথাও বধূর নাম উল্লেখ করা ছিল না, কিন্তু এই যে সন্ধ্যার উপরে কিন্তু বধূর যে গুরুত্ব বা একটা নারীর যে লিঙ্গ গুরুত্ব সেটা কিন্তু আরোপিত করা হলো, এটাই হচ্ছে সমাশক্তি অলংকারের উদাহরণ, ঠিক আছে। তো দেখো আমি এতক্ষণ উদাহরণ নিয়ে আলোচনা করলাম, এখন আমি একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে দিই। প্রথম বৈশিষ্ট্যতে আমরা দেখব যেগুলো বৈশিষ্ট্য কিন্তু আমরা সমাশক্তি অলংকারের মধ্যে দেখতে পারবো। প্রথম বৈশিষ্ট্য রয়েছে সমাশক্তি অলংকারে উপমান সচেতন বস্তু, আর সচেতন বস্তুটি মানুষ রূপে কিন্তু হয়, যেমন উপমেয় হয় অচেতন বস্তু, ঠিক আছে। সচেতন বস্তু হচ্ছে মানুষ বা ব্যক্তি থাকবে, আর উপমেয় যেটা সেটা হচ্ছে অচেতন বস্তু। কি বলেছে যেমন তারপর দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা যেটা লক্ষ্য করতে পারবো যে সচেতন বস্তু অর্থাৎ মানুষের এই ধর্মটি কিন্তু অচেতন উপমেয়ের উপরে আরোপিত হয়। ওই যেটা আমরা দেখলাম সন্ধ্যার উপরে যে একটা ব্যক্তির যে ধর্ম সেটা কিন্তু আরোপিত হলো, অর্থাৎ উপমেয়ের উপরে কিন্তু উপমানের গুরুত্ব কিন্তু আরোপিত হলো। যদিও উপমেয় কি ছিল, উপমেয় কিন্তু অসচেতন ছিল বা নির্জীব ছিল, ঠিক আছে। তো সেটাই বলছে যে তারপর 3 নম্বর বৈশিষ্ট্যতে আমরা দেখব যে উপমানের কোনো উল্লেখ থাকে না, উল্লেখ না থাকলেও কিন্তু তার ব্যবহার উল্লেখ থাকে। আমরা যে বাক্যটাতে দেখলাম সেখানে কিন্তু কোথাও বধূর কিন্তু উল্লেখ ছিল না, কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারলাম যে এখানে কিন্তু বধূ ইঙ্গিত দেওয়া হয়েছে সেই সন্ধ্যার কিন্তু উপরে গুরুত্ব আরোপ করে, ঠিক আছে। সেটা এখানে বলেছে যে উপমেয়ের কোনো উল্লেখ থাকে না, কিন্তু আমাদের সেটা ব্যবহারের মাধ্যমে সেটা কিন্তু আমাদের উল্লেখ খুঁজে বের করতে হয়। তারপরে কি বলেছে 4 নম্বর বৈশিষ্ট্যতে উপমেয়ের উপর আরোপিত ব্যবহার থেকে কিন্তু উপমানকে চেনা যায়। এই যে উপমেয় যে রয়েছে যেটা নির্জীব বা অসচেতন তার ব্যবহার করে কিন্তু এই আমরা যেটা উপমান সেটাকে কিন্তু চিনতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো
5 নম্বর বৈশিষ্ট্যতে আমরা যেটা লক্ষ্য করতে পারবো সমাসক্তি অলঙ্কারে, বলেছে উপমেয় সাধারণ অচেতন বস্তু হয়। প্রথমে বললাম উপমেয় যেটা থাকে, যেটার উপরে উপমানের গুরুত্ব আরোপিত হয়, সেটা কি হয়? অসচেতন। ঠিক আছে, সেটাকে কি বলা হয়েছে? দেখো এখানে বলেছে উপমেয় সাধারণত অসচেতন যে বস্তু থাকে সেটাই কিন্তু গুরুত্ব আরোপিত হয়। তো এই যে বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু এখানে আমি বলে দিলাম। আজকে এই সমাসক্তি অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।